হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অনেকদিন ধরেই আমার চোখে একটু প্রবলেম হচ্ছিল, তাই আজ চলে আসলাম মচলন্দপুর। কারণ এখানে লেন্সকার্টের একটা নতুন স্টোর খুলেছে। স্টোরে ঢোকার পরেই মান্তু প্রথমে নিজের আই টেস্টটা করিয়ে নিল। ওর তো আগে থেকেই পাওয়ার ছিল চোখে, তো পাওয়ারটা কমেছে না বেড়েছে সেটা আরেকবার দেখে নেওয়া দরকার চশমা নেওয়ার আগে, তাই ও আগে আই টেস্টটা করে নিল। এরপরে আমিও নিজের আই টেস্টটা করে নিলাম, কিন্তু সেটা তোমাদের আমি দেখাতে পারবো না, কারণ তখন মান্তু নিজের চশমার ফ্রেমের কালেকশন দেখতে ব্যস্ত ছিল। আর এদিকে আমার মাম্মাম, ওর তো কোনো কাজ নেই, যেখানেই নিয়ে যায় সেখানে যাওয়ার পরেই ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। পাওয়ার চেক করলাম, বললো হালকা পাওয়ার আছে, তো পাওয়ার দিয়ে মানে স্ক্রু আছে, এটি টেস্ট করছি কিন্তু অনেকে কি হয় নাকের নিচে এরকম নেভে আসে। চোখের পাওয়ার চেক করা হয়ে গেছে। এবার আমি এটাও জানি যে আমার চশমা পরলে কত পাওয়ার লাগবে বা লেন্স পরলে কত পাওয়ার লাগবে, কিন্তু এইবার হচ্ছে সবথেকে ডিফিকাল্ট কাজ ফ্রেম চুজ করা। কোন ফ্রেম পরলে সবথেকে ভালো দেখাবে আমাকে, বিকজ ভালো দেখতে না হলে তো তোমরাও আমাকে দেখবে না, মানে আমার ভিডিওগুলো দেখবে না, তাই না? আর ফ্রেম চুজ করা এত ডিফিকাল্ট কেন বলছি সেটা তোমরা ভিডিওর ফুটেজগুলো দেখলেই বুঝতে পারবে। এখানে এত কালেকশন, এত ফ্রেম, সত্যি নিজের চোখে যেটাই দিচ্ছি সেটাই মনে হচ্ছে এটা আমার জন্যই বানানো, অন্য একটা দেখছি সেটাও মনে হচ্ছে নিজের জন্য বানানো, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না। আসলে এখানে এত কালেকশন, এর মধ্যে থেকে একটা চুজ করা খুবই মুশকিল ব্যাপার। অ্যাট লাস্ট নিজের জন্য একটা ফ্রেম চুজ করলাম, আর মান্তুও নিজের জন্য একটা ফ্রেম চুজ করলো, কিন্তু আমার ফ্রেমটা আমি তোমাদেরকে দেখাবো না, বিকজ পরের ভিডিওতে তোমরা আমাকে চশমা পরে দেখবে। আর এদিকে মাম্মামেরও একটা চশমা পছন্দ হয়ে গেছে জিরো পাওয়ারে, কিন্তু আমি মাম্মামকে বলেছি, মাম্মাম চশমা নিতে গেলে কিন্তু আগে টেস্ট করতে হয়, টেস্ট করতে গেলে একটা ইঞ্জেকশনও দিতে হবে। তারপর থেকে মাম্মামের মুখটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে মাম্মামের মুড টোটালি খারাপ হয়ে গেছে। মাম্মাম বলছে আমি চশমা নেবই না, কারণ আমি ইঞ্জেকশনে খুব ভয় পাই। এরপর আমরা লেন্সকার্ট থেকে বেরিয়ে গেলাম মচলন্দপুরের ফেমাস যশোরের সিঙ্গারা খেতে। আমি আর মাম্মাম তো সিঙ্গারা খাইছি, কিন্তু মান্তু কোন ধরনের একটা মিষ্টি এলো যাই না, মিষ্টি মানুষ কী করে এত ভালো খায় যাই না, মান্তু তো খুব ভালো মিষ্টি খায়। আর এদিকে আমি আর মাম্মাম দুজনে কিন্তু দুটো সিঙ্গারা নিয়ে নিয়েছি। মান্তু মাম্মামকে একটু মিষ্টি খাইয়ে দিতে চাচ্ছিল, মাম্মাম কিছু না পারে একটু খেয়ে নিল, কিন্তু মাম্মামের ভালো লাগছে না সেটা আমি বুঝতেই পারছি, কারণ মাম্মামও মিষ্টি খায় না, আমিও মিষ্টি খাই না। আর তোমরা কারা কারা মিষ্টি খেতে পছন্দ করো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার পেজটা অবশ্যই ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।